বাংলাদেশের ফুটবলের এখন সবচেয়ে হট টপিক, হামজা চৌধুরী কি বাংলাদেশ জাতীয় দলে খেলবেন? বেশ জল্পনা কল্পনা চলছে এটা নিয়ে। এই মুহূর্তে হামজার বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার প্রসেসিংটা চলছে। তিনি কদিন আগেই লন্ডনের বাংলাদেশ হাইকমিশনার অফিসে গেছেন এবং বাফুফের সঙ্গে সেখানে তার যোগাযোগ হচ্ছে। সব কিছু ঠিক থাকলে হয়তো তাকে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর বাফুফে ফিফার কাছে আবেদন করবে তাকে জাতীয় দলে খেলার অনুমতি পাওয়ার জন্য, এবং ফিফার গ্রিন সিগন্যাল পেলেই হামজা শেষ পর্যন্ত জাতীয় দলে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে সেটার জন্য কতটা সময় দরকার সেটা এই মুহূর্তে বলাটা কঠিন, কারণ নির্ভর করছে বাফুফে কতটা দ্রুত হামজাকে নেওয়ার জন্য তাদের তৎপরতা চালায়। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, আজ হোক কাল হোক মোটামুটি হামজা চৌধুরীর বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে ডেবু হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা আসলে এই মুহূর্তে আজকে আমাদের আলোচনার টপিক, হামজা চৌধুরীর মতো প্লেয়ারকে বাংলাদেশ ফুটবল টিম কিভাবে কাজে লাগাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা দেখেছি লেস্টারের হয়ে তিনি অনেকগুলো ট্রফি জিতেছেন। লেস্টার তার ক্যারিয়ারের শুরুটা বেশ দারুণ ছিল, কিন্তু ব্রেন্ডন রজার্সের অধীনে 2 মৌসুম আগে থেকে লেস্টারে তার ক্যারিয়ারটা কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। তিনি 2 মৌসুম আগে ওয়াটফোর্ডে ধারে খেলতে চলে যান। তখন মনে করা হয়েছিল লেস্টারের হয়ে সম্ভবত তার ক্যারিয়ারের প্রায় শেষের দিকে। কিন্তু লেস্টারের পরবর্তী কোচ এনজো মারেস্কা, যিনি এখন চেলসির দায়িত্বে, তিনি আসার পর হামজার কেরিয়ার আবার রিভাইভ করতে শুরু করে। মারেস্কা হামজাকে মূলত দেখেন একজন ইউটিলিটি প্লেয়ার হিসেবে, যিনি ডিফেন্স বা মিডফিল্ডের যে কোনো পজিশনে খেলতে পারেন। হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও গত মৌসুমে লেস্টার যে মৌসুমে প্রমোটেড হয়ে আবার প্রিমিয়ার লিগে উঠেছে, সেই মৌসুমে তিনি মূলত রাইট ব্যাক হিসেবে খেলেছেন। এবং আমরা গত মৌসুমে লেস্টার এবং ওয়েস্ট ব্রমের যে ম্যাচটা যদি দেখি, সেখানে হামজা গোল লাইন থেকে 2টি ক্লিয়ারেন্স করেন, যে ম্যাচটি লেস্টারকে প্রিমিয়ার লিগে তুলতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্রুশাল একটা ম্যাচ ছিল। এবং সেই ম্যাচের পর আবার হামজা ইংলিশ ফুটবলে তুমুল আলোচনায় চলে আসেন। হামজা কিন্তু মোটেই কোনো দীর্ঘদেহী ফুটবলার নন। তার এভারেজ হাইট 5 ফুট 8 ইঞ্চি, যেটা সাধারণ বাংলাদেশিদের হাইটের কাছাকাছি। কিন্তু তিনি বক্স টু বক্স বা ডিফেন্সিভ মিডফিল্ড রোলে খুবই ক্রুশাল একজন প্লেয়ার লেস্টারের জন্য। ফুটবল ওয়েবসাইট হু স্কোরে হামজার ট্যাকটিক্যাল বিশ্লেষণ করতে গিয়ে বলা হয়েছে, হামজা আসলে মূলত কয়েকটি ব্যাপারে খুবই স্ট্রং। সেই ব্যাপারগুলোর প্রথমটি হচ্ছে বল দখলে রাখা, দ্বিতীয়টি বল ইন্টারসেপশন বা বল ছিনিয়ে নেওয়ার যে টেন্ডেন্সি, এবং এরপর ট্যাকলিং। এই 3টি গুণ হামজাকে বলা হয়েছে ভেরি ভেরি স্ট্রং। খেয়াল করুন, একজন আদর্শ হোল্ডিং মিডফিল্ডারদের কিন্তু এই 3টি গুণ থাকা আবশ্যক। এনজো মারেস্কা হামজাকে তুলনা করেছিলেন সাবেক বার্সেলোনা এবং লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ার মাসচেরানোর খেলার স্টাইলের সঙ্গে। এবং দুজনের খেলার স্টাইলে আসলে বেশ কিছুটা মিল আছে। প্রথমত দুজনের শারীরিক গড়না কাছাকাছি, এবং মাসচেরানো একজন টাফ ট্যাকলিং মিডফিল্ডার হিসেবে তার খেলার সময় পরিচিত ছিলেন। হামজাও আসলে মূলত সেরকমই একজন মিডফিল্ডার, যাকে আসলে হোল্ডিং মিডফিল্ডের পজিশনে কখনো কখনো ফুটবলের ভাষায় ডেস্ট্রয়ারও বলা হয়। তাদের মূল কাজ হচ্ছে প্রতিপক্ষের খেলাটা নষ্ট করে দেওয়া এবং পাসিংটা নিজেদের অর্ধে ঠিকঠাক রেখে বিল্ড আপে সাহায্য করা, এবং সবচেয়ে বড় ব্যাপার প্রতিপক্ষর মিডফিল্ডাররা, বিশেষ করে ক্রিয়েটিভ মিডফিল্ডাররা যেন বক্সে ঠিকঠাক মতো ক্রস করতে না পারেন সেটা নিশ্চিত করা। এবং এই গুণগুলো সবগুলো হামজার খুব ভালো মতো আছে। আরেকটি ব্যাপার, হাইট কম হলেও হামজার পাসিং রেঞ্জ এবং অ্যাকুরেসি বেশ ভালো। গত মৌসুমে হামজা লেস্টারের হয়ে 92% পাস ঠিকঠাক দিয়েছিলেন, যেটা আসলে একজন ফুটবলারের জন্য পাস মার্কের চেয়েও অনেক অনেক বেশি। তাই হামজাকে আসলে পাসিংয়ের ক্ষেত্রেও আপনাকে লেটার মার্কের বেশি দিতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা, হামজা বাংলাদেশ দলে আসলে আসলে কিভাবে খেলবেন। আমরা তো লেস্টারে তার খেলার ধরনটা বুঝলাম। সাউথ এশিয়ায় আসলে এই মানের ফুটবলার খুব বেশি আসেনি। পাকিস্তানের জেশ রহমান নামের একজন ফুটবলার এসেছিলেন, তিনি বেশ কিছু ম্যাচ খেলেছেন পাকিস্তানের হয়ে। তিনি ফুলহামের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, এবং দেশের হয়ে তিনি মূলত সেন্ট্রাল ডিফেন্সেই খেলেছেন। ফুলহামের হয়েও তার সেটা পজিশন ছিল। তবে আমরা যদি আরও বেশ কিছু প্লেয়ারকে দেখি যারা আসলে জাতীয় দলে অত বড় দেশের হয়ে না খেললেও ক্লাব লেভেলে বেশ বড় এলিট ক্লাবের হয়ে খেলেন, তাহলে আমরা দেখতে পাবো তারা দেশের হয়ে বেশ অ্যাডভান্স পজিশনে খেলেছেন। যেমন আমরা কানাডার হয়ে আলফোনসো ডেভিস যদি দেখি, তিনি উইংয়ে খেলেন, কিন্তু তার ক্লাব বায়ার্নে তিনি কিন্তু ফুলব্যাক হিসেবে খেলেন। একই কথা প্রযোজ্য কুয়াদ্রাদার ক্ষেত্রে। কলম্বিয়ার হয়ে তিনি উইঙ্গার হিসেবে খেললেও ক্লাব জুভেন্টাসে তার রোলটা আসলে ফুলব্যাকের। এবং
আমরা যদি ডেভিড আলাভার কথা বলি, অস্ট্রিয়ার, তিনি রিয়াল মাদ্রিদে সেন্ট্রাল ডিফেন্সে খেলেন, কিন্তু অস্ট্রিয়ায় তিনি কিন্তু হোল্ডিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডে খেলে থাকেন। একই কথা প্রযোজ্য অলেক্স জিনচেঙ্কোর ক্ষেত্রেও, তিনি আর্সেনালে লেফট ব্যাকে খেললেও জাতীয় দল ইউক্রেনে তিনি কিন্তু মিডফিল্ডে খেলেন। স্কটল্যান্ডের ম্যাকটোমিনে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে হোল্ডিং মিডফিল্ডে খেললেও দেশের হয়ে তিনি বেশ অ্যাডভান্স মিডফিল্ড রোলে খেলেন। হামজাকেও আমার ধারণা বাংলাদেশ দলে আসলে আরেকটু অ্যাডভান্স পজিশনে খেলতে হবে। কিন্তু তার পজিশনটা কেমন হবে সেটা এখন আমরা একটু ট্যাকটিক্যাল বোর্ডে বোঝার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ট্যাকটিক্যাল বোর্ড, হামজার প্রবাবল যে পজিশন বাংলাদেশ যদি টিমের হয়ে তিনি খেলেন সেটা আসলে কেমন হতে পারে। এখানে আমরা দেখেছি আসলে হামজাকে আমার ধারণা আমরা মূলত ডাবল পিভট রোলে দেখতে পাবো। তিনি মোহাম্মদ হৃদয়ের সঙ্গে হয়তো মিডফিল্ডে খেলতে পারেন। হৃদয়কে আমরা দেখেছি সর্বশেষ অস্ট্রেলিয়ার ম্যাচে তিনি মিডফিল্ডের যে হোল্ডিং রোলটা সেখানে আসলে সিঙ্গেল পিভট হিসেবে খেলেছিলেন, যদিও সেই ম্যাচে জুনিয়র সোহেল রানা এবং সিনিয়র সোহেল রানা তারা দুজনও মিডফিল্ডে খেলেছিলেন। সবাই আসলে মূলত মিডফিল্ডের নিচের দিকে খেলেছিলেন, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ আসলে একেবারে লো ব্লকে মূলত ডিফেন্সের কাজটা করে গেছে। কিন্তু সমশক্তির দলগুলো, বিশেষ করে সাউথ এশিয়ান দলগুলোর সাথে যখন খেলবে তখন মূলত বাংলাদেশ 4-4-2 ফরমেশনে আসলে খেলার কথা। সেখানে আমার মনে হয় হামজাকে আমরা এই পজিশনটাতে আসলে দেখতে পাবো। এই পজিশনটা আসলে আমরা বলতে পারি ফুটবলের ভাষায় নাম্বার 8, যেটা আসলে হোল্ডিং মিডফিল্ডারের চেয়ে কিছুটা সেন্ট্রাল রোলে, যেখানে হামজার কাজ শুধু প্রতিপক্ষের খেলা নষ্ট করা নয়, তার কাজ হবে স্ট্রাইকার এবং মিডফিল্ডের মধ্যে ব্যালেন্সটা মেনটেন করা এবং দরকার হলে নিচে নেমে ডিফেন্সও করা। আমরা জানি হামজা আসলে খুব বেশি ক্রিয়েটিভ প্লেয়ার নন, তার ক্রিয়েটিভিটির জন্য তিনি ততটা পরিচিত নন। তবে বাংলাদেশের মতো দলে আসলে কিন্তু তার ক্রিয়েটিভ গুণটা বাকিদের চেয়েও অনেক বেশি হবে। আমরা যদি একটু ফরমেশনটা বোঝার চেষ্টা করি, হামজা আসলে এদিকে আমার ধারণা নাম্বার 11 হিসেবে সোহেল রানা সিনিয়র বা জুনিয়র যে কোনো একজন খেলতে পারেন। মুজিবুর রহমান জনিকে আমরা হয়তো বাম পাশে মিডফিল্ডের বাম সাইডের রোলে দেখতে পারি, এবং বা সামনের দিকে আমার ধারণা রাকিব মোরসালিন বা ফয়সাল আহমেদ ফাহিমের মধ্যে হয়তো যে কোনো দুজন খেলতে পারেন। কিন্তু হামজার জন্য সবচেয়ে ক্রুশাল পজিশন হবে তার মিডফিল্ডারদের মধ্যে সেই বক্সটা ক্রিয়েট করা আর ডিফেন্সের দরকার মতো হেল্প করা। আমরা হামজার আরেকটি গুণের কথা জানি, যেটা হুইস কোডে বলা হয়েছে, তিনি দূর থেকে দূরপাল্লার শট করার জন্য বেশ পারদর্শী। এই গুণটা বাংলাদেশ দলের জন্য খুব দরকার, কারণ বাংলাদেশ দলে কিন্তু সেরকম আমরা জানি গোল স্কোরার নেই। কিন্তু হামজা যদি দূর থেকে সেই শটগুলো নিতে পারেন, সেই স্পেসটা যদি পান, আমার ধারণা তাকে আমরা হয়তো গোল করতেও দেখতে পারি। এবং আরেকটি ব্যাপার আসলে মনে করে দিতে হবে, এই 11-এ জামাল ভুঁইয়ার নাম দেখে আপনারা যারা বিস্মিত হচ্ছেন, জামাল ভুঁইয়া কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচেও লাস্টে আমরা দেখেছি ফার্স্ট ইলেভেনে ছিলেন না, এবং কোচ বলেছেন সেটা টেকনিক্যাল কারণে। এবং আমার ধারণা জামাল ভুঁইয়ার বাংলাদেশ দলে অটোমেটিক চয়েস নন, কারণ তার সেই ওয়ার্ক রেটটা নেই। এবং হামজা কিন্তু সে জামাল ভুঁইয়ার কাজটাই আসলে করবেন। জামাল ভুঁইয়া যে নাম্বার 8 পজিশনে পুরো খেলাটাকে কন্ট্রোল করতেন, টেম্পোটাকে কন্ট্রোল করতেন, সেটাই আসলে তাকে করতে হবে। তাই আমার ধারণা তাকে হয়তো আমরা সেই পজিশনটাতেই দেখতে পাবো। সব কিছু মিলে যেটা আসলে বলা যায় ফাইনালি, হামজা বাংলাদেশ দলের বাকি প্লেয়ারদের চেয়ে টেকটিক্যালি এবং টেকনিক্যালি অনেক অনেক এগিয়ে। কিন্তু তিনি দলকে কতটা ভালো করতে পারবেন সেটা আসলে কোচ হাভিয়ার ক্যাবরেরার উপর অনেকটুকু ডিপেন্ড করছে। তিনি হামজাকে কী রোলে দেখতে চাচ্ছেন এবং বাকিদের সঙ্গে হামজা কতটুকু মানিয়ে নিচ্ছেন এখানকার আবহাওয়া পরিবেশের সঙ্গে, সেটাও আসলে তার প্লেয়িং স্টাইল, তার খেলার ধরন ডিপেন্ড করবে। কিন্তু সব কিছুর আগে হামজাকে জাতীয় দলের নাগরিকত্ব পেতে হবে, বাফুফের গ্রিন সিগন্যাল পেতে হবে ফিফার কাছ থেকে। এরপরে আসলে শুরু হবে হামজার জাতীয় দলের খেলার পরিকল্পনা।